সামনেই যেহেতু নববর্ষ, তাই নববর্ষ উপলক্ষে একটা স্পেশাল রেসিপি নিয়ে আমি চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা স্ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। তাহলে চলুন শুরু করা যাক। এই বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমি একটা বোলের মধ্যে দিচ্ছি 2 কাপ আতপ চাল। এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এবারে এই চালটাকে আমরা ভালো করে দুবার ধরে ধোবো, তারপরে চালটাকে আমরা শুকিয়ে নেব। এবার এই চালের মধ্যে দেবো আমি 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, 2 চামচ ঘি। এবার এই সব কিছুকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। আলতো হাতে মেশাবেন, নাহলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে। দেখুন আমাদের চালটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নেব। এবার এর মধ্যে দেবো 2টো তেজপাতা, অল্প একটু দারচিনি, 2টো লবঙ্গ, 4টে এলাচ আর বেশ কিছুটা কাজু। এবার কাজুটাকে আমরা ভেজে নেব। বেশি ভাজবেন না, নাহলে কিন্তু কাজুটা পুড়ে যেতে পারে। দেখুন কাজুটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু কিশমিশ। এই কিশমিশ আর কাজুর পরিমাণটা আপনাদের অনুযায়ী দিয়ে দেবেন। দেখুন সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, আর মিডিয়াম আছে চালটাকেও আমরা ভালো করে ভেজে নেব। যখন দেখবেন চালটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে। দেখুন চালটা ভাজা হয়ে গেছে আমাদের। এবার আমি এর মধ্যে 4 কাপ মতো জল দেবো। পোলাওয়ের পরিমাণ হলো যত কাপ চাল তার ডবল হচ্ছে জল। আমি যেহেতু এখানে 2 কাপ চাল ব্যবহার করেছি, তাই আমি 4 কাপ মতো জল দিলাম। এবার আমি এর মধ্যে দেবো স্বাদ মতো নুন, 1/2 কাপ মতো চিনি, আর দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। এবার আমি একটু হালকা হাতে এটাকে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি আরও 6 থেকে 7 মিনিট মতো এইভাবেই মিশিয়ে নেব। দেখুন 6 থেকে 7 মিনিট এরকমভাবে রেখে দিলেই কিন্তু আমাদের পোলাও একদম রেডি। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। ঠান্ডা হলে কিন্তু আমাদের পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। এর মধ্যে আমি এবার 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। চলুন এবার এটাকে আমরা সার্ভ করে নিই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই পোলাওয়ের সাথে যদি আপনারা মাটন কারি বা মাটন কষার রেসিপি চান, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নিতে পারেন। আর সকলকে জানাই শুভ নববর্ষ।